কাস্টমার জলে ঝাড়টা চলে এখানে চলে এসেছি আমরা ধর্মতলাতে। এখন টিকিট কেটে নিয়েছি, আমাদের বুকিং ছিল। চলো বাসের ওখানে যাবো, বাসটা কেমন দেখাবো। তো 16 নম্বর কাউন্টার দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। এই যে আমাদের টিকিট। আর আমরা বাসটার দিকে যাব, বাসটা কেমন সেটা দেখার জন্যে। প্রিয়াঙ্কা আগে আগে হাঁটছে। এই যে আমাদের বাস, ময়ূরী এক্সপ্রেস। বাসটি আমার খুবই ভালো লেগেছে, একটু লাক্সারিয়াস ব্যাপার আছে বাসটাতে। স্লিপার নিয়ে নিয়েছিলাম আমরা। সো বাস ছাড়ার টাইম হয়ে গেছে, তাই আমরা বাসে উঠে পড়ছি। এখন 12টা 10-এ আমাদের বাস ছেড়ে দেবে, তাই আমরা আমাদের সিটে বসে পড়বো। এই আমাদের সিট নাম্বার হচ্ছে 1, 2, একদম প্রথমেই পড়েছে আমাদের সিট। সো বন্ধুরা, আমরা আমাদের সিটে অলরেডি উঠে গেছি এবং বাস ছাড়ার সময় অলরেডি হয়েই এসছে। খুবই সুইটেবল এবং আরামদায়ক জার্নি আমাদের হতে চলেছে। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, পুরো আপডেট দিয়ে দেবো কীভাবে বাসটি আমি বুক করেছি আর কোথা থেকে কত কী পড়েছে সব বলে দেবো আপনাদের ডিটেলস। তো বাসটির সিটগুলো আমি কি আছে না আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সামনে রয়েছে আমাদের টিভি, তার পাশেই রয়েছে একটি র্যাক যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস হোল্ড করতে পারবেন, এবং এইদিকে দুটো বালিশ দিয়েছে, বেশ নরম আছে বালিশগুলো। আর উপরে রয়েছে এসি, আপনি অ্যাডজাস্ট করে নিতেই পারেন। তো আমরা এখন টিভিটি একটু চালিয়ে দেখবো টিভিটা আদৌ চলে কি না। একদমই টিভিটি চলছে। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখো এত বড় উইন্ডোতে আমরা দেখতে দেখতে যাবো। রাত কি আনন্দ। তো বাই বাই ধর্মতলা, টু দীঘা সাকসেস। সো গুড মর্নিং বন্ধুরা, আমাদের বাসটি ভোর 5টার সময় ওল্ড দীঘায় নামিয়ে দিয়েছে এবং আমরা প্ল্যান করেই আগের দিয়েছিলাম যে ওখান থেকে আমরা অত সকালে তো কোনো হোটেলে চেক ইন করা যাবে না, তার জন্য আমরা ওখান থেকে টোটো ধরে মোহনায় যাব। সো সকালের মোহনা কতটা সুন্দর লাগে সেটাই আপনাদের দেখাবো। এখন আমরা রয়েছি মোহনাতে, ম্যাগি খাচ্ছি। দেখো সামনেটা পুরো মোহনা। ম্যাগি খাবো, পাহাড়ে ম্যাগি, সমুদ্রে ম্যাগি, বাড়িতে ম্যাগি। ম্যাগিটা মাস্ট, ম্যাগিটা খেতেই হবে। ঠিক আছে, চলো আমাদের টুঙ্কু। সো এই যে হচ্ছে সেই মোহনার বিখ্যাত ভাইরাল জায়গাটা, যেখানে এসে সবাই রিলস বানাচ্ছে, আপডেট দিচ্ছে। এই সেই জায়গা দারুণ লাগছে, দারুণ। আপনারা যদি দীঘা আসেন তো মোহনা, ভোরবেলার মোহনাটা অবশ্যই ভিজিট করবেন বা যাবেন, দারুণ একটা অনুভূতি হবে। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, দারুণ লাগবে, দারুণ। সো সমুদ্রের জলের এখানে প্রচণ্ড ঢেউ রয়েছে, ঢেউ একদম রাস্তা অবধি উঠে আসবে, দারুণ লাগবে, দারুণ। আমার তো খুবই সুন্দর লেগেছে, অপূর্ব সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে আসছে। সো বন্ধুরা, আমার তো অসাধারণ লেগেছে মোহনা। এই ভোরের মোহনা যেটা আমরা দেখতে চাইছিলাম তার থেকে অতি সুন্দর লাগছে। প্রিয়াঙ্কা ওখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিল। দাঁড়াও আরও ছবি তোলার জন্য। সো আমিও কিছু ছবি এবং কিছু রিলস বানানোর জন্য বোল্ডারের ওপর নেমে গেছি। রিলস আর ছবিগুলো যদি আপনারা দেখতে চান, আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিতে পারেন রিলসগুলোর ছবিগুলো। দারুণ ফিল, দারুণ। সো বন্ধুরা, আমরা এখন অটো ধরে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই সেই গেট যার জন্য মেন রোড বন্ধ রয়েছে। এই সেই জগন্নাথ মন্দির, এখনও তৈরি হয়নি, পুরোপুরি তৈরি হচ্ছে, কাজ চলছে জগন্নাথ মন্দিরের, খুব সুন্দর লাগছে। তো আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, AGM গ্র্যান্ড হোটেল। এবং যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের কোনো সমস্যা নেই, সামনে বহুত বড় পার্কিং রয়েছে। সো চেক ইন টাইম যেহেতু 12টা, তাই আমরা অনেক আগেই চলে এসেছিলাম হোটেলে, তাই আমাদের এখানে একটু ওয়েট করতে বললো, আর রুমটা রেডি করে আমাদের জানাবে। সো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে।
সো রুম আমাদের রেডি হয়ে গেছে, তো আমাদের এখন ওপরে নিয়ে যাচ্ছে। আমাদের 3rd ফ্লোরে রুম, 308 নম্বর রুম আমাদের। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা রুমটি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো আপনারা মেক মাই ট্রিপ থেকে রুমটি বুক করে নিতে পারবেন। সো এই যে আমাদের রুম, খুবই সাজানো গোছানো রয়েছে রুমটা। একটি বড় মিরার দিয়েছে সামনেই, নিজেকে দেখে নিলাম প্রথমেই। পাশে একটি টিভি এবং ইলেকট্রিক কেটল দিয়েছে চা বানানোর জন্যে। পাশে ওয়ার্ড্রপ, খুবই সাজানো গোছানো রয়েছে রুমটা। একটি সোফা দিয়েছে, সোফার সামনে একটা অ্যাস্ট্রে আছে, অ্যাস্ট্রেতে একটা ডেসলাইও আছে। ইন্টারেস্টিং। এই যে আমাদের বাথরুম, বাথরুমে একটা টেলিফোন দিয়েছে কথা বলার জন্য। শাওয়ার আছে, কোমোট আছে, খুব সামনে একটা বড় মিরার আছে। আর এখানে যেগুলো দেয় অ্যাজ ইউজুয়াল। সো এখানে এই জিনিসটা আমার একটু অ্যাট্রাকটিভ লাগলো। সো ডিএনডি একটা মোড দিয়েছে এখানে, যদি আমি সেই ডিএনডি মোডটি ক্লিক করি তো বাইরেও ডিএনডি হয়ে থাকবে, তো কেউ ডিস্টার্ব করার মতো কেউ কিছু করবে না। তো এখানে রুম সার্ভিসেরও অপশান আছে, রুম সার্ভিস ক্লিক করে থাকলে বাইরে রুম সার্ভিস হয়ে থাকবে, তো রুম সার্ভিসের থেকে কল চলে আসবে। তো এই মোডটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। প্রিয়াঙ্কা কোথাতেই ব্যস্ত এসেই। তো এখানে একটি মিনি ফ্রিজ দিয়ে দিয়েছে আমাদের, এই মিনি ফ্রিজ। সো মাথা ধরেছিল বলে একটুখানি কফি করেই খেলাম আমরা, কিন্তু কফিটা প্রিয়াঙ্কা খুবই বাজে বানিয়েছিল, যাই বল। সো গরম গরম কফি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। ওখানে আমাদের বন্ধুরা অলরেডি রয়েছে, তারা বারবার কল করছে তাড়াতাড়ি আসার জন্যে। তো চলো উদয়পুরে আমরা যে মস্তি করবো সেটা পুরো দেখাবো। সো সমুদ্র থেকে প্রিয়াঙ্কা নিজেকে আর ধরে রাখতে পারলো না, নিয়ে তো গেল এবং আমাকে টানতে টানতে সমুদ্রে নিয়ে গেল। তো দেখো প্রিয়াঙ্কার কাণ্ড। দেখবে আসো আমার টেবিলেটা, মাছ দেখতে এসছি আমরা এখন। ভাই কোনটা পছন্দ? কোনটা জানি তো, ধরে রাখো। হ্যাঁ ওই জায়গা নড়ছি। তো এখন আমরা বোর্ডিং করতে যাব। পার হেড আমাদের 200 করে পড়ছে। সো উদয়পুরে এত মস্তি করার পর আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমরা এই অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, 200 টাকা রিজার্ভ পড়েছিল আমাদের। সো রাত হয়ে গেছে, রাতের বেলা সুইমিং পুল দেখার জন্য আমরা একটু ওপরে আসলাম সুইমিং পুলটি দেখবো বলে। তো এটা বলে রাখা ভালো, রাত 10টা অবধি এখানে সুইমিং পুলে স্নান করা অ্যালাউ আছে। ভাই গানগুলো ভালো যাচ্ছে, ভাই গানগুলো ভালো যাচ্ছে ভাই, হেভি লাগছে রাতটা কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা সেকেন্ড দিন।
তো আমরা হোটেলে বুকিংয়ে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তাই আমরা সেটি পেয়ে গেছি আজকে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো প্রিয়াঙ্কা কেলক্স আর একটু চা নিয়েছে, আর আমি বাটার টোস্ট নিয়েছি। তো চলো যাওয়া যাক, টেবিলে বসে খাবো এখন। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডিম ছাড়াচ্ছে ব্যস্ত এখন প্রিয়াঙ্কা। আমি ডিম ছাড়িয়েছি, দেখো এটা আমার ডিম ছাড়ানো, তাই দায়িত্বটা ওই নিয়েছে। ভাই এত ব্রেকফাস্ট থাকতে তো আমরা এখন সুইমিং পুলে যাবো। 5 আমরা এখন যাচ্ছি, চলো সুইমিং পুলে যাবো আমরা। ও এক্সাইটেড, দেখো না, আস্তে আস্তে চলো। ভাই ফুল পার্টি হবে, তাই তো ফুল টিম যাবে ফুলে এখন। সো সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এবং প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো, তাই আমরা বেরিয়ে গেছিলাম। আমরা আজকে মিত্র ক্যাফেতে খাবো বলে বেরিয়েছি। তো এই যে মিত্র ক্যাফে, যেটাতে আমরা খাবো বলে প্ল্যান করেই রেখেছিলাম অলরেডি। খুব সুন্দর ভিউ এই মিত্র ক্যাফেতে, তার জন্য আমি আগের দিয়ে প্ল্যান করে রেখেছিলাম যে আসলে মিত্র ক্যাফেতে বসে খাবো। এই যে মিত্র ক্যাফের বাইরেটা দেখো, এখান থেকে পুরো সমুদ্র ডাইরেক্ট দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা ভেটকি মিল অর্ডার করেছিলাম এবং পমপ্লেট মিল অর্ডার করেছিলাম বড় সাইজের, দুটোই খুব বড় সাইজেরই এসছে। সো আমরা খাওয়া দাওয়ার পর আবার একটুখানি সমুদ্রে হাঁটাহাঁটি করতে চলে এসেছি। প্রচণ্ড ক্রাউড, বহুত ক্রাউড, আচ্ছা বহুত ক্রাউড। এনি রোড রোড চলো আমরা একটুখানি হাঁটু করি, আমাদের সব তো স্নান টান করা হয়ে গেছে। বলবে এই গাড়িটা চলবে, এই গাড়ি চলবে, এই গাড়ি চলবে, চলো এই চলবে, হবে গো এর দাদা, এর হবে হবে না তোমার কিছু বাচ্চাদের, এটা তোমাকে বললাম হবে না। কি গো এত এইসব বায়না কিসে? এখানে অনেক রকমের আর্টিস্ট দেখা যায়, ঠিক আছে। এই যে এরকম একটা আর্টিস্ট দেখো, কত সুন্দর আর্ট বানিয়েছে এরা। চলো, সো কিছু আমরা শর্টস ভিডিও বানিয়ে রাখছি রিলসের জন্য। এই ভিডিওগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবেন, ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভাই খুব রোদ্দুর কিন্তু মজা হচ্ছে, তাই তো ভাই। চলো আমরা সুইমিং পুলে উঠি। এখন কি খাবো? ডাব খাবো, আইসক্রিম খাবো, ডাব খাবো,
আইসক্রিম খাবো, আবার আসবো। ঠিক আছে, চলো ডাব খাবো ওখানে। এখন আমরা ডাব খাচ্ছি। প্রিয়াঙ্কা শাঁসওয়ালা ডাব নিয়েছি, আমি নর্মাল। 100 টাকা করে ডাব, 100 টাকা পিসের ডাব। প্রচুর দাম ডাবের এখানে। কেমন চল? ঠিক আছে, আমাকে বলেছিল বাস্কেটনমিক্স আইসক্রিম খাওয়াতে। ঠিক আছে, আমি খাইয়ে দিলাম। শান্তি করে খাচ্ছে। ঠিক আছে, আমাকে একটু দাও। কোয়ালিটি আছে। আমরা এখন দীঘা মার্কেটে বেরিয়েছি একটু। আমি আর কুমকুর রয়েছি। কিনবে? তাহলে হেয়ার ব্যান্ড কিনে তোমাকে একটা। নট নিডেড। নট নিডেড। চলো ফুচকা খাই। প্রিয়াঙ্কা ফুচকা খাবে। তাহলে এখন প্রিয়াঙ্কা বায়না করেছে কাঁকড়া ভাজা খাবে। কি খাবে এটা? কত গো? দাদা কাঁকড়া কত? কাঁকড়া 40 টাকা তিনটে, 150 টাকা পিস, 80 টাকা পিস, 100 টাকা, 130 টাকা। বাহ, বড় সাইজ হয়ে যাবে। ওরা চলে এসছে, দেখা যাক কেমন খেতে। তোমরা খাও না তোলো। এটাই হচ্ছে মুমেন্ট সেরা, যেটা লাগে দীঘায় আমার। এই ঢেউ, আর আমরা এখানে আমরা ব্রেকফাস্ট সেকেন্ড দিন। এটা আমরা ব্রেকফাস্ট করছি, এরপরে চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। সো রুমটাকে টাটা বলে আমরা এখন চেক আউট করবো নিচে গিয়ে। সো প্রিয়াঙ্কার মনটা একটু খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। দীঘার জার্নি এখানেই সমাপ্ত। তো অবশেষে আমরা ট্রাভেল এজেন্সি থেকে একটা বাস বুক করে নিয়েছি। তো আমরা উঠে পড়েছি, কারণ বাসটা আরও প্যাসেঞ্জার ওঠাবে, তার জন্য দাঁড়িয়ে আছে। তো আমাদের জার্নি এখানেই শেষ। টাটা, পরে দেখা হবে নেক্সট ব্লগে।